মুসলমান হইলেও তার মধ্যে এক বিন্দু পরিমাণ ঈমান থাকতে পারে না। কারণ মুসলমানের সন্তান যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, বোঝা যায় হতে পারে মুসলমান, কিন্তু তার দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ ঈমান নাই। ঈমান থাকলে মুসলমানের সন্তান আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারত না। কথা বুঝাইতে পারলাম? মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন কালো করে, কালো মানুষ। কিছু আবার দেখবেন সাদা। আবার বিভিন্ন দেশের মানুষ দেখবেন বিভিন্ন রকম। যেমন ধরেন আফ্রিকান মানুষ কেমন ধরেন, দেখলে চেনা যায় কিনা? দেখলেই তো চেনা যায় এটা কালো মানুষ, আফ্রিকান মানুষ। কালো মানুষ তো বাংলাদেশে আছে না? আফ্রিকানদের মতো না। বাংলাদেশে যত কালো মানুষই হোক আফ্রিকানদের মতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আফ্রিকানদের কেমন যেন একটা চিহ্ন দিয়ে রেখেছেন। আবার দেখবেন কিছু মানুষ আছে সাদা, চুল থেকে নিয়ে একদম পাও পর্যন্ত, ভুরুও সাদা, হাতের লোমও সাদা, মোছও সাদা, দাড়িও সাদা, চোখের পাপড়িও সাদা, পুরা সাদা ফরফর করে। অস্ট্রেলিয়ান মানুষ, নিউজিল্যান্ডের মানুষ। আবার দেখবেন কিছু বিদেশি আছে একদম লাল টকটকে, মনে হয় কি টুকা দিলে রক্ত পড়ে যাবে। আমেরিকার মানুষ, বুঝাইতে পারলাম? আবার কিছু আছে নাক চ্যাপটা। কোন দেশের বলেন? কোন দেশের? হ্যাঁ, চাইনিজ মানুষ, নাক চ্যাপটা, নাকটা এরকম। বাংলাদেশেও আছে, কিন্তু চাইনিজদের মতো না। আল্লাহ কেমন যেন একটা চিহ্ন দিয়ে রেখেছেন। আবার এই যে বাঙালি, পৃথিবীর যেই প্রান্তে যাবেন দেখলেই চেনা যায় এটা আমাদের দেশের ভাই। অস্ট্রেলিয়া যান, ফ্রান্স যান, জার্মানি যান, আমেরিকা যান, বাঙালি দেখার সাথে সাথেই কেমন যেন পরিচয় পেয়ে যাওয়া যায়। দেখলেই চেনা যায়, চেহারার মধ্যে কেমন যেন আল্লাহ একটা সিল দিয়ে রাখছে। দেখলেই চেনা যায় এটা আমাদের বাংলাদেশি ভাই। কথা বুঝাইতে পারলাম? তার মানে প্রত্যেকটা দেশের মানুষের চেহারার মধ্যে চিহ্ন আছে না নাই? এবার বলেন, আমেরিকান মানুষ যারা লাল, এই লাল মানুষদের মধ্যে মুসলমান আছে না নাই? কাফের আছে না নাই? আবার যারা কালো মানুষ আফ্রিকান, তাদের মধ্যে মুসলমান আছে না নাই? কাফের আছে না নাই? যারা চাইনিজ নাক চ্যাপটা, এদের মধ্যে মুসলমান আছে না নাই? কাফের আছে না নাই? বাঙালি যারা সিল মারা, এদের মধ্যে মুসলমান আছে না নাই? কাফের আছে না নাই? তার মানে বোঝা যায় প্রত্যেকটা জাতির মধ্যে দুইটা দল, একটা মুসলমানের দল আর একটা কাফেরের দল। এতটুকু পর্যন্ত বুঝছেন? এইবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুসলমানদের মধ্যেও আবার দুইটা দল। কয়টা দল? মানে সব জাতির মধ্যে কয় দল? একদল মুসলমান আর একদল কি? কাফের। এইবার মুসলমানদের মধ্যে আবার কয় দল? এগুলো মনে রাখতে হবে, মনে না রাখলে হবে না। মুসলমানদের কয় দল? মুসলমানদের দুইটা দলের মধ্যে একটা দল হলো ঈমানওয়ালা মুসলমান, আর একটা দল হলো ঈমান ছাড়া মুসলমান। বুঝাইতে পারলাম? খুব সহজ করে বুঝাইতেছি। সারা পৃথিবীর সব মানুষের মধ্যে দল কয়টা? সাদা হোক, কালো হোক, লম্বা হোক, খাটো হোক, দল কয়টা? দুইটা। একদল মুসলমানের, আর এক দল কিসের? কাফের। আবার মুসলমানদের মধ্যে দল কয়টা? সব মুসলমানদের মধ্যে দল দুইটা। একটা হলো ঈমানওয়ালা মুসলমান, আর এক দল হলো ঈমান ছাড়া মুসলমান। এখন আসেন, ঈমান ছাড়া মুসলমান কারা? প্রশ্ন এসে যায়, হুজুর ঈমানই নাই, এই মুসলমান কেমনে হইল? হ্যাঁ, ঈমান ছাড়াও মুসলমান হওয়া যায়। কেমন জানেন? কিছু মুসলমান দেখবেন আমাদের বাংলাদেশে এরকম কিছু মুসলমান আছে যার জন্মদাতা পিতা মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, যেই মা জন্ম দিয়েছে সেই মাও মুসলমান, দাদাও মুসলমান, যেই বংশে জন্ম নিয়েছে গোটা বংশ মুসলমান। তারপরেও দেখবেন মুসলমানের ঘরের মুসলমান সন্তান মাঝে মাঝে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে কথা বলে কিনা? দেখবেন মুসলমানের ঘরের মুসলমান সন্তান নামে মুসলমান, এমনকি ছোট্টবেলায় মক্তবে পড়ালেখাও করেছে, কোরআন নিয়ে গবেষণাও করে, রিসার্চ করে, তারপরেও আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের ভুল ধরে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? হ্যাঁ, মনে রাখবেন, যেই বান্দা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে,
মনে রাখবেন মুসলমান হইলেও তার মধ্যে এক বিন্দু পরিমাণ ঈমান থাকতে পারে না। কারণ মুসলমানের সন্তান যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, বোঝা যায় হতে পারে মুসলমান, কিন্তু তার দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ ঈমান নাই। ঈমান থাকলে মুসলমানের সন্তান আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারত না। কথা বুঝাইতে পারলাম? তার মানে মুসলমান হবে, তারপরেও যদি দেখা যায় ওই মুসলমান সন্তান আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তাহলে বুঝবেন সে মুসলমান ঠিকই, কিন্তু তার মধ্যে ঈমান নাই। এটা হলো ঈমান ছাড়া মুসলমান। মুসলমান হবে, ঈমান থাকবে না। এবার আসেন, বাকি রইল এক গ্রুপ ঈমানওয়ালা মুসলমান। কারা? একটু আগে আসেন, আফ্রিকানদের চেনার জন্য চিহ্ন ছিল কিনা? কেমন চিহ্ন? আফ্রিকান কালো। আমেরিকান কেমন চিহ্ন? চাইনিজ কেমন চিহ্ন? নাক চাপটা। মনে আছে তো? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে চেনার জন্য বিশেষ কিছু চিহ্ন দিয়ে রেখেছেন। কথা বুঝাইতে পারলাম? অনেকগুলো চিহ্ন আছে। এর মধ্যে আমি যেই আয়াত তেলাওয়াত করেছি সূরা আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মাধ্যমে, ওই একটা আয়াতের মধ্যেই ঈমানদার বান্দাকে চেনার জন্য 3টা চিহ্নের কথা বলেছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে, মিছিল হবে। জোরে বলেন, সবাই বলেন। পেছন দিকে কয়টা? পড়াইলাম, কারণ মনে রাখতে হবে কি ওয়াজ করছি। কালকে আপনারা ওয়াজ করবেন। হুজুর কি ওয়াজ করে চলে গেছে কঠিন বয়ান, এগুলো বললে কাজ হবে না। বলতে হবে সহজ বয়ান করছে। কি বয়ান? ঈমানওয়ালা মুসলমানকে চেনার জন্য চিহ্ন কয়টা? বিশেষ চিহ্ন কয়টা বলেন? 3টা। এইবার সেইগুলো ভালো করে শুনবেন, শুনে দেখবেন আপনার মধ্যে আছে কিনা। আপনার মধ্যে যদি 3টা চিহ্ন থাকে তাহলে আপনি ঈমানদার। বুঝাইতে পারলাম? আর যদি না থাকে তাহলে ঈমানদার না। থাকলে আবার দেখবেন যে কত পার্সেন্ট আছে। 100% যদি থাকে আপনি 100% ঈমানদার। আর যদি দেখেন 50% আছে, 50% ঈমানদার। 20% আছে, 20% ঈমানদার। কম থাকলে ভয়াবহ অবস্থা। কম থাকলে কেমনে বাড়ানো যায় সেই চেষ্টা করা লাগবে কিনা? কেমনে বাড়ানো যায় সেই চেষ্টাটা করবেন কম থাকলে। আর বেশি থাকলে আপনি চলে যান, ওয়াজ শোনারও দরকার নাই। কারণ 100% ঈমানদার যে, তার জন্য কি ওয়াজের কোনো দরকার আছে? দরকার নাই। এই জন্য আগে ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে 3টা চিহ্নের কথা কি বললেন, এটা ভালো করে শুনেন, এরপরে নিজের সাথে মিলান। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু ভালো করে মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ঈমানদার বান্দা বিশেষ 3টা চিহ্নের কথা উল্লেখ করে দুনিয়াবাসীকে জানায় দেন, ও দুনিয়াবাসী, ওই আফ্রিকানদের চেনার জন্য যেমন চিহ্ন আছে, ওই আমেরিকানদের চেনার জন্য যেমন চিহ্ন আছে, ওই যে আমেরিকান মানুষ, আফ্রিকান মানুষ, চাইনিজ মানুষ, অস্ট্রেলিয়ার মানুষদেরকে চেনার জন্য, বাঙালি মানুষদেরকে চেনার জন্য আমি আল্লাহ যেমন ভাবে চিহ্ন দিয়ে রেখেছি, ঠিক তেমনি ভাবে যারা ঈমানওয়ালা মুসলমান আছে, যারা ঈমানদার মুসলমান, ওই ঈমানদার মুসলমানদেরকে চেনার জন্য আমি আল্লাহ বিশেষ 3টা চিহ্ন দিয়ে রেখেছি। কয়টা? জোরে বলেন। আরো জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথম অংশের মধ্যে জানায় দেন, ঈমানদার বান্দার প্রথম চিহ্ন হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার বান্দার প্রথম চিহ্ন হলো, ঈমানদার বান্দার সামনে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, এক কথায় ঈমানদার বান্দাকে যখনই আল্লাহর কথা মনে করিয়ে দেওয়া হয়, আল্লাহর কথা মনে হয়ে যাওয়ার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। কার ভয়? জোরে বলেন কার ভয়? তার মানে ঈমানদার বান্দার 1
নম্বর চিহ্ন, অন্তরে কার ভয়? আরো জোরে বলেন না, কার ভয়? ঈমানদার বান্দার এক নম্বর চিহ্ন, ঈমানদার বান্দাকে যখনই আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হবে, আল্লাহর জিকির যখনই তার সামনে করা হবে, এক কথায় আল্লাহকে যখনই তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, আল্লাহর কথা স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে আল্লাহর ভয় আইসা যাবে। এটা হলো এক নম্বর ঈমানদারের অন্তরে আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে 100% 100% ঈমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। কারা বলেন? সাহাবায়ে কেরাম। কোনো সন্দেহ আছে? সাহাবায়ে কেরামের কেমন ঈমান! আল্লাহর পয়গম্বরের একজন অপ্রসিদ্ধ সাহাবী, যার নাম সাধারণত শোনা যায় না, এমন একজন সাহাবী হলেন আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন কোনোদিন? আর শুনছেন নি? শুনেন নাই? অপ্রসিদ্ধ, কেমনে শুনবেন? সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর সম্পর্ক কতখানি দেখেন, কেমন সম্পর্ক! আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরাম সম্বন্ধে জানান। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্বন্ধে জানায় দেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। ওই সাহাবীরা যেমনি ভাবে আমি রবের উপরে রাজি এবং খুশি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ ওই সাহাবীদের উপরে রাজি খুশি। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম সম্বন্ধে জানায় দেন আসহাবী কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম আসমানের তারকার মতো। যদি একজনকে ফলো করা যায়, তোমরা যদি মাত্র একজন সাহাবীকে অনুসরণ করতে পারো, ওই একজনকে অনুসরণ করার কারণে হেদায়েতের পথ পাওয়াটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। হেদায়েতের পথ পাওয়ার জন্য যথেষ্ট ওই একজন সাহাবীর অনুসরণ করা। এত মর্যাদাবান সাহাবী, তো অপ্রসিদ্ধ সাহাবী, কেমন সম্পর্ক আল্লাহর সাথে দেখেন। এই আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাজের মাধ্যমে সাগর পাড়ি দিচ্ছিলেন। জাহাজের মাধ্যমে আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাগর পাড়ি দিচ্ছিলেন। জাহাজের এক কোনায় বৈশা হাতের মধ্যে একটা কাপড় নিয়ে কাপড়টা সেলাইতেছিলেন। কাপড় সেলাই করতে করতে জাহাজ চলে। হঠাৎ করে ওই দরিয়ার মাঝখানে, সমুদ্রের মাঝখানে ঢেউ উঠা যায়। সমুদ্রের মাঝখানে ঢেউ উঠে যাওয়ার পরে নৌকা, ওই জাহাজ যখন এদিক ওদিক দুলতে থাকে, জাহাজ দুলতে দুলতে হঠাৎ করে তার হাত থেকে সুইটা দরিয়ার ভিতরে, সমুদ্রের ভিতরে পড়ে যায়। সুই পড়ে গেছে সমুদ্রের মধ্যে। এখন বলেন তো, সুইটা কি আর পাওয়া সম্ভব? কোনোদিন পাওয়া সম্ভব? ডুবুরি নামায় দিলে পাবে। আরে আপনাদের পুকুরের মধ্যে যদি একটা সুই পড়ে, ডুবুরি কোনোদিন খুঁজে পাবে? অসম্ভব কাজ। সাহাবী আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দুনিয়ার কোন ডুবুরির দিকে তাকায় নাই, জাহাজের কোন কর্মীর সহযোগিতা চায় নাই, বরঞ্চ কানেকশনটা সরাসরি মালিকের সাথে লাগায় দিছে। কার সাথে বলেন না? কানেকশন সরাসরি আল্লাহর সাথে লাগায় দিছে। আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আমার জামাটা সেলাই করতে করতে যাইতেছিলাম, আল্লাহ তুমি তো সব দেখো, সব জানো। আল্লাহ, আমার হাত থেকে হঠাৎ কইরা সুইটা নিচে পড়ে গেছে, সমুদ্রের মধ্যে পড়ে গেছে। আল্লাহ, আল্লাহ, আমি জানি দুনিয়ার কোন বাহিনীর পক্ষে এই সুইটা তোলা কোনোদিনও সম্ভব না, এই কাজটা বড়ই অসম্ভব। কিন্তু আল্লাহ, আমি এটাও জানি এই কাজটা তোমার জন্য করা কোনো ব্যাপারই না। দুনিয়ার সব অসম্ভবকে মালিক তুমি সম্ভব করে নেওয়ালা। দুনিয়ার সব যেখানে অসম্ভব, ও মালিক তুমি চাইলে সেটা সহজেই করতে পারো। ও আল্লাহ, তুমি তো জানো সুইটা আমার কত গুরুত্বপূর্ণ জরুরত, সুইটা আমার কত দরকার। আল্লাহ, তুমি তো সব জানো। আল্লাহ, আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ জানাইতেছি, আল্লাহ, ওই সুইটা আমার বড় দরকার, সুইটা আমারে একটু তুইলা দাও। ওই সাহাবী দোয়া করতে দেরি হয়েছে, সুইটা সমুদ্রের পাড়ে ভেসে উঠতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। কেমন সম্পর্ক মালিকের সাথে, কেমন সম্পর্ক! এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয় নাই, আল্লাহকে ভয় করেছেন তাই হয়েছে। এইবার আসেন একজন প্রসিদ্ধ সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুকের নাম শুনছেন? হ্যাঁ, শুনি না এমন কেউ আছেন? শুনেন না এমন কেউ আছেন? কেউ আছেন? ওমর ফারুক ফেসবুক চালাইতো মনে হয় না, ইউটিউবে ফলোয়ার বেশি ছিল। হ্যাঁ, অনেক মানুষ চিনত। হ্যাঁ,
নায়ক ছিল, গায়ক ছিল, তাহলে আপনারা কেমনে ছিলেন? 1400 বছর পরে আপনাদের পর্যন্ত তার নাম কেমনে পৌঁছাইলো? হ্যাঁ, এটাই মালিকের কুদরত। ফেসবুকের ফলোয়ার বেশি হইলে যে সবাই আপনারা চিনবে, বাংলাদেশের সিনেমার সুপারস্টার হইলেই যে সবাই বেশি বেশি চিনবে, এমন না। ওমর ফারুককে চেনার জন্য ওমর ফারুকের সুপারস্টার হইতে হয় নাই, ওমর ফারুকের নায়ক গায়ক হইতে হয় নাই, বরঞ্চ 1400 বছর পর্যন্ত, 1400 বছর পরে আইসা, 1450 বছর পরে আইসা এখনই দুনিয়ার আনাচে কানাচে সবাই ওমর ফারুককে চিনে। এমন সাহাবী, কেমন ইমানদার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন গুরুত্বপূর্ণ মর্যাদাবান সাহাবী। আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, আল্লাহর পয়গম্বর বলেন, যদি আমার পরে কেউ নবী হওয়ার যোগ্য থাকতো, আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী বানাইতেন, তাহলে সে হয়তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন জলিল কদর, কেমন গুরুত্বপূর্ণ সাহাবী। আল্লাহর পয়গম্বর বলেন, আমার পরে কেউ নবী হইলে সে হইতো ওমর। আবার কেমন গুরুত্বপূর্ণ সাহাবী। দুনিয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমারে আপনারে দিছেনি, আমাদেরকে দিছেনি। দিলে তো কয় ধুর, আমার ওয়াজ শোনার কোনো দরকার আছে? জান্নাতের সার্টিফিকেট তো আমার কাছে আছে। কিসের মুহতামিম সাহেব? মুহতামিম সাহেব আপনার কোনো পাত্তা নাই, ইমাম সাহেব আপনার কোনো পাত্তা নাই, মুফতি সাহেব ধুর, আমার কাছে জান্নাতের সার্টিফিকেট আছে। ভাবের ছড়েই বাস্তব না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়াবান, কেমন ইমানদার, কেমন আল্লাহকে ভয় করে নেওয়ালা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গুরুত্বপূর্ণ, কেমন ইমানদার। দেখেন, তার শাসন আমল যখন শুরু হয়, তার শাসন আমলে হঠাৎ করে এক ঈদের রাতে দেখা যায়, ঈদের রাতটা মুসলমানদের জন্য আনন্দের রাত নাকি কান্নার রাত? চাঁদ যেটা ওঠে, যেই রাতে চাঁদ উঠে আর কি, রমজান চলে যায়, এটা কোন আনন্দের রাত না বেদনার রাত? হ্যাঁ, আনন্দের রাত। সবাই ওই দিন হাসে, সবাই ওই দিন আনন্দ করে, উল্লাস করে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের রাত যখন এসে গেছে, ওই ঈদের রাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আনন্দ করতেছেন না, আনন্দ উদযাপন করতেছে না। তার মনে কোনো আনন্দ নাই, তার মনে কোনো খুশি নাই, বরঞ্চ মসজিদে চইলা যাইয়া দুই হাত উত্তোলন কইরা আল্লাহর দরবারে অঝর ধারায় কান্নাকাটি করতেছে। কাঁদতে কাঁদতে দাড়ি গুলো ভিজায় ফেলেছে, ছোট বাচ্চাদের মতো হাউ মাউ করে চিৎকার করে কান্নাকাটি করতেছে। অন্য সাথী সঙ্গীরা, অন্য সাহাবীরা যায় ডাক দিয়া বলে, ওমর, ঈদের রাত মুসলমানদের জন্য আনন্দের রাত, ঈদের রাত মুসলমানদের জন্য বেদনার রাত নয়, ঈদের রাত মুসলমানদের জন্য কান্নার রাতও নয়। তারপরেও দেখা যাইতেছে আপনি অঝোর ধারায় ছোট বাচ্চাদের মতো কান্না করতেছেন। ও ওমর, কেন এমন করে আপনি কান্না করতেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাগ দিয়া জানায় দেন, ও আমার সাথী সঙ্গীরা, ভালো করে কান খুলে শুনে নাও। আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওই ব্যক্তি চির অভিশপ্ত ব্যক্তি, হতভাগা ব্যক্তি, যেই ব্যক্তি রমজান পাইছে তারপরেও নিজের গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, সেই ব্যক্তি বড় হতভাগা। রমজান পাইলো, তারপরেও নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না। আমি ওমর তো এই কথা শোনার পর থেকে টেনশনে আছি। রমজান চলে গেছে, ঈদের চাঁদ উঠে গেছে, না জানি আমি ওমরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করলেন কিনা। আমি তাই টেনশনের ভিতরে পড়ে গেছি। এই জন্য ঈদের চাঁদ ওঠার পরেও আমার মনে কোনো আনন্দ নাই। ঈদের চাঁদ উঠে গেছে, আমি আনন্দ উদযাপন করতে পারতেছি না। আমার মনে শুধু ভয়, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করলেন কিনা। এই জন্য আমি মসজিদে আইসা আল্লাহর দরবারে অঝোর ধারায় কান্নাকাটি করে দোয়া করতেছি, আল্লাহ, কোনো কারণে যদি গুনাহগারের লিস্টিতে আমি ওমরের নামটা উঠা যায়, আল্লাহ, রমজান চলে গেছে, তারপরেও যদি আমি গুনাহ ক্ষমা করাইতে না পারি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তোমার রহমান রহিম নামের ওসিলা করে হলেও আমি ওমরের সব গুনাহ তুমি ক্ষমা কইরা দাও। এরপরে বলতেছেন, হ্যাঁ, আমি আল্লাহর দরবারে আরো ফরিয়াদ জানাইতেছি, আল্লাহ তোমার পয়গম্বরের মুখে আরো আমি শুনেছি তুমি নাকি ঈদের রাত আসলে অসংখ্য জাহান্নামী বান্দাকে বেকসুর খালাস দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ।
আমি তো শুনেছি ঈদের রাত আসলে অসংখ্য অগণিত জাহান্নামী বান্দাকে বেকসুর খালাস দাও। ও আল্লাহ, কোন কারণে যদি আমি ওমরের নামটা ওই জাহান্নামী বান্দাদের তালিকায় উঠে থাকে, আল্লাহ আজকে যতগুলো জাহান্নামী বান্দাকে তুমি বেকসুর খালাস দিয়ে দিবা, ওই মুক্তি পানেওয়ালা বান্দাদের তালিকায় আমি ওমরের নাম উঠাইয়া দিও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে কে? ওমর। কোন ওমর? নবী বলেন আমার পরে কেউ নবী হওয়ার যোগ্য হইলে সে হয়তো ওমর। আমার পরে নবী হওয়ার যোগ্য একজন ছিল ওমর। আবার দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন এই ওমর। অন্তরে কেমন আল্লাহর ভয়, ঈদের রাত আনন্দ উদযাপন করেন। আরো এক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এর নাম তো শুনছেন সবাই। হ্যাঁ, নায়ক গায়ক তো নাকি? হ্যাঁ, কেমন জলিল কদর সাহাবী আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সম্বন্ধে জানায় দেন, আবু বকর এমন আবু বকর, যদি দুনিয়ার জমিনে কাউকে আমি দোস্ত বানাইতাম, দুনিয়ার জমিনে যদি আমি কাউকে একান্ত দোস্ত বানাইতাম, আমার তো সবাই আমার দোস্ত, আবার কেউ আমার দোস্ত না, এমন অবস্থা। আল্লাহ পাক অনুমতি দেন নাই এককভাবে কাউকে বন্ধু বানানোর। কিন্তু যদি দুনিয়ার জমিনে আমি কাউকে এককভাবে বন্ধু বানাইতাম, সে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন জলিল কদর সাহাবা। তো পয়গম্বর হাদিস বর্ণনা করতেছেন, সাহাবা কিরামদেরকে নসিহত করতেছেন। তো নসিহত করার সময় এইভাবে বসাইয়া সবাইকে নসিহত করতেছেন। হাদিসের ভিতরে এটাই বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ পাক যদি কোনো কারণে আমাদেরকে, এই যে আমরা যারা এখানে বসছি, এই যে কি বাজার, তারাগঞ্জ বাজারের যে লোকজন আছেন, এই লোকজনকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা জান্নাত দেন, যে আমল করি সেই আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? ফজর আছে তো জোহর নাই, জোহর আছে তো আসর নাই, চিন্তা করে ধরো মাগরিব পরে পড়ে নি মনে, কাজা পড়ে নি মনে, দোকানের বেচা কিনা এখন বেশি, এই আমল দিয়ে জান্নাত পাওয়া যায়। তো যদি আমরা জান্নাত পাইয়েই যাই, মায়া কইরা দয়া কইরা ভালোবাসা যদি আল্লাহ দেন, দয়া কইরা দেন আর কি, জান্নাত পাওয়ার পরে যে টিকিটটা আমাদেরকে দিবেন, আমরা টিকিটের মধ্যে তালাশ করবো এই গেট নম্বর কত, কারণ জান্নাতের অনেকগুলো গেট আছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই হাদিস শুনাইতেছেন, এই হাদিস বর্ণনা করতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের অনেকগুলো গেট আছে, একটা গেটের নাম হলো বাবুস সালাহ, নামাজি বান্দাদের দরজা। কোন বান্দা? যেই বান্দা বেশি বেশি নামাজ পড়ার কারণে, মানে সব আমল তো করছেই কিন্তু নামাজটা ছিল বেশি, এই বেশি বেশি নামাজ পড়ার কারণে যেই বান্দারে আল্লাহ জান্নাত দিবেন, সেই বান্দাকে ওই বাবুস সালাহ ডাক দিবে। জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে সবাই যখন গেট নম্বর তালাশ করবে, তখন ওই বাবুস সালাহ ওই নামাজি বান্দাকে ডাক দিবে, ইয়া আব্দুল্লাহ, ওগো আল্লাহর বান্দা, হাদা খাইর, এই যে তোমার দরজা, এই দরজা তোমার জন্য উত্তম দরজা, আসো এই দরজা দিয়া প্রবেশ করো। আবার যেই বান্দা রোজা রাখার কারণে আল্লাহর দরবারে জান্নাত পেয়ে যাইবে, ওই বান্দাকে বাবুর রাইয়ান ডাক দিবে, ইয়া আব্দুল্লাহ, হাদা খাইর, ওগো আল্লাহর বান্দা, এই যে বাবুর রাইয়ান তোমার জন্য, এই দরজা তোমার জন্য, রোজার দরজা তোমার জন্য, এই দরজা দিয়া তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আবার যেই বান্দা দান সদকা করার কারণে আল্লাহর দরবারে জান্নাত পেয়ে যাইবে, বাবুস সদকা নামে আরো একটা দরজা, ওই বান্দাকে ডাক দিবে, ইয়া আব্দুল্লাহ, হাদা খাইর, ওগো আল্লাহর বান্দা, এই দরজা তোমার জন্য উত্তম দরজা, এই সদকার দরজাটা হলো তোমার দরজা, আসো এই দিক দিয়ে প্রবেশ করো। আবার যেই বান্দা জিহাদ মুজাহিদ হওয়ার কারণে আল্লাহর দরবারে জান্নাত পেয়ে যাইবে, বাবুল জিহাদ নামে একটা দরজাটাকে ডাক দিবে, ইয়া আব্দুল্লাহ, হাদা খাইর, ওগো আল্লাহর বান্দা, আসো আসো এই জিহাদের দরজাটা তোমার জন্য দরজা, তোমার জন্য উত্তম দরজা, আসো তুমি এই জিহাদের দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো। এইভাবে জান্নাতের যেই যেই দরজাগুলো আছে, নামাজের দরজা নামাজিদেরকে ডাকবে, রোজার দরজা রোজাদারদেরকে ডাকবে, জিহাদের দরজা মুজাহিদকে ডাকবে, সদকার দরজা সদকাকারীকে ডাকবে। এই হাদিস শোনার পর সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ও নবীজি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে।
প্রশ্ন হলো, আপনি আমাদেরকে যেই কথা শোনাইলেন, আপনার কথা অনুযায়ী আমরা বুঝলাম জান্নাতের অনেকগুলো দরজা আছে, যে কোনো একটা দরজা দিয়ে ঢুকলেই জান্নাতে ঢোকা হয়ে যায়, আমরা এটাও বুঝতে পেরেছি। হ্যাঁ, 5টা দরজা 6টা দরজা, এখন যে কোনো একটা দরজা দিয়ে ঢুকলে কোথায় ঢোকা হবে? আরো উদাহরণ দেই, মসজিদের দরজা আছে 5টা, এখন আপনি যদি 1 নম্বর দরজা দিয়ে ঢুকেন, কোথায় ঢুকবেন? 4 নম্বর দিয়ে ঢুকলে, 5 নম্বর দিয়ে ঢুকলে? আবু বকর বলে, আপনার কথার দ্বারাই বুঝতে পারছি জান্নাতের অনেকগুলো দরজা আছে, বাবুল সালাহ, বাবুল রাইয়ান, বাবুল জাহাদ, এরকম অনেক দরজা আছে, যে কোনো একটা দিয়ে ঢুকলেই তো জান্নাতে ঢোকা হবে, এটা বুঝছি। কিন্তু আমি আবু বকরের মনে প্রশ্ন হলো, আপনার উম্মতের মধ্যে এমন কোন সৌভাগ্যবান ব্যক্তি কি আছে যারে জান্নাতের একটা দরজা ডাকবে না, বরং তো সবগুলো দরজা ডাক দিবে? এরকম কেউ কি আছে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাক দিয়ে জানায় দেন, আবু বকর, তুমি প্রশ্ন করেছো জান্নাতের সবগুলো দরজা ডাক দিবে, এমন কোন সৌভাগ্যবান ব্যক্তি আমার উম্মতের মধ্যে আছে কিনা? ও আবু বকর, আমি তোমার প্রশ্ন বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতদের মধ্যে এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি আছে যারে জান্নাতের একটা দরজা ডাক দিবে না, বরং তো সবগুলো দরজা ডাক দিবে। বাবুল সালাহ ডাক দিবে, বাবুল জাহাদ ডাক দিবে, বাবুল সদকা ডাক দিবে, বাবুল রাইয়ান ডাক দিবে। সেই ব্যক্তি আর কেউ নয়, সে হলো তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ইমানদার! আমরা যখন জান্নাতের গেট নম্বর তালাশ করব, গেট নম্বর কত, কোন গেট দিয়ে আল্লাহ পাক পারমিশন দিয়েছেন ঢোকার জন্য, সেই সময় আবু বকর গেট তালাশ করবে তো দূরের কথা, বরং তো জান্নাতের সবগুলো দরজা আবু বকরকেই তালাশ করবে। কোথায় আছে আবু বকর? আবু বকরের দেখা পেয়ে যাওয়ার সাথে সাথে বাবু সালাহ ডাক দিবে, আবু বকর, আমার মধ্য দিয়ে তুমি জান্নাতের ভেতরে প্রবেশ কইরা আমি দরজাকে ধন্য বানায়া দাও। আবার বাবুল জিহাদ ডাক দিবে, ইয়া আবু বকর হাদা খাইর, ও গো আবু বকর, আমি হলাম জিহাদের দরজা। আবু বকর, তুমি তো একজন মুজাহিদ, আসো আসো, আমার মধ্য দিয়ে তুমি ভেতরে প্রবেশ করো, আমার মধ্য দিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ কইরা আমি জিহাদের দরজাকে ধন্য বানায়া দাও। আবার সদকার দরজা ডাক দিবে, আবু বকর, তুমি তো সদকা করে নেওয়ালা, তাবুকের যুদ্ধের সময় তুমি তোমার সব মাল সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিলা। ও আবু বকর, আসো, তোমার জন্য এই সদকার দরজাটাই উত্তম দরজা, আসো আসো, এই দরজা দিয়া তুমি ভেতরে প্রবেশ করে ফেলাও, এই দরজা দিয়া তুমি জান্নাতের ভেতরে প্রবেশ করো, এই দরজা তোমার জন্য উত্তম দরজা, এই দরজা দিয়া তুমি প্রবেশ কইরা বাবু সদকা, এই সদকার দরজাকে তুমি ধন্য বানায়া দাও। এমনি ভাবে সবগুলো দরজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুভেচ্ছা স্বাগতম জানাইতে থাকবে। এমন জলিল কদর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু অন্তরে কতটা আল্লাহর ভয়, ভালো করে খেয়াল করেন অন্তরে কেমন আল্লাহর ভয়। মাঝে মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে মাঠের ভিতরে একাকী বৈশা যখন উপরের দিকে তাকাইতেন, তাকায় দেখতেন পাখিগুলো উইড়া উইড়া চলে যাইতেছে, তখন ওই পাখিকে সম্বোধন করে বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা, হায় হায় তোর মতো আমিও যদি পাখি হইতে পারতাম কতই না ভালো হইতো। আবার মাঝে মাঝে গাছের পাতার দিকে তাকায় তাকাইয়া বড় আফসোস করে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ওই গাছের পাতার মতো যদি আমি আবু বকর গাছের পাতা হইয়া জন্ম নিতে পারতাম কতই না ভালো হইতো। আবার ময়লা আবর্জনাগুলো হাতের ভিতরে নিয়ে বলতেন, ইয়া লাইতানি কুনতু গুসা, আমি যদি খড়কুটা ময়লা আবর্জনা হইতে পারতাম কতই না ভালো হইতো। কারণ এই পাখির ভাগ্য কেমন ভালো, ওই পাখির তো আল্লাহর দরবারে যাইয়া হিসাব দেওয়া লাগবে না। এই যে গাছের পাতা, গাছের পাতার আল্লাহর দরবারে যাইয়া হিসাব দেওয়া লাগবে না। এই যে ময়লা আবর্জনা খড়কুটাগুলো আছে, আল্লাহর দরবারে যাইয়া তাদের কোনো হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমি আবু বকর তো পেরেশানিতে হয়ে আছি, এই পাখির মতো আমার ভাগ্য এতটা ভালো না, কারণ আল্লাহর দরবারে আমি আবু বকরের দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিতে হয়ে যাইতেন, টেনশনে পড়ে যাইতেন।
মাঝে মাঝে পেরেশানিতে হইয়া একা একা দুই হাত উপরে তুইলা আল্লাহর দরবারে অঝর দ্বারাই প্রার্থনা করতেন, কান্নাকাটি করতেন, আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইতেন। খুয বিলুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুন কলিল মুফলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল মিনহু ইসয়ানুন ওয়া নিসয়ানুন ওয়া সাহওয়ুন বা'দা সাহওয়িন মিনকা ইহসানুন ওয়া ফাদলুন বা'দা ই'তা جزيل قال يا ربي ذنوبي مثل رمل لا تعد فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل جري বলেন আল্লাহু আকবার। এইভাবে অজর ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইতেন, আল্লাহ আমি আবু বকরকে যদি তুমি ক্ষমা না করো, আল্লাহ আল্লাহ কেমন করে তোমার সামনে যাইয়া আমি দাঁড়াইব, কেমন করে তোমার সামনে দাঁড়াইয়া আমি আবু বকর হিসাব দেব আল্লাহ। এইভাবে অঝর ধারায় কান্নাকাটি করতেন। তাহলে দেখেন কোন আবু বকর জান্নাতের সবগুলো দরজা যাকে স্বাগতম জানাবে, তার অন্তরে কেমন আল্লাহর ভয়। একা একা থাকলে পাখির দিকে তাকায়া পাখিকে ডাক দিয়ে বলেন, তোর ভাগ্য ভালো, আমার ভাগ্য খারাপ, তোর তো আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না, তুই তো টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত। কিন্তু আমি আবু বকরের টেনশন আর পেরেশানি আছে, কারণ আল্লাহর দরবারে দাঁড়াইয়া আমার হিসাব দেওয়া লাগবে। কেমন টেনশন করতেছেন, আল্লাহর ভয় কতটা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইদা যুকিরাল্লাহ, ঈমানদারের সামনে যখনই আল্লাহর নাম নেওয়া হয়, ঈমানদারকে যখনই আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে ভয় আসে কার? জোরে বলেন, ঈমানদারের অন্তরে ভয় আসে কার? যে যত বড় ঈমানদার তার অন্তরে তত বেশি আল্লাহর ভয়। আবু বকর যত বড় ঈমানদার তার অন্তরে তত বেশি আল্লাহর ভয়। ওমর যত বড় ঈমানদার তার অন্তরে তত বেশি আল্লাহর ভয়। আমি যত বড় ঈমানদার আমার অন্তরে ততটুকু আল্লাহর ভয়। আপনি যত বড় ঈমানদার আপনার অন্তরে ততটুকু আল্লাহর ভয়। এইবার আপনি নিজেরটা নিজেই চিন্তা করে দেখেন, আপনি কতটুকু ঈমানদার। চিন্তা করা যায়নি, চিন্তা করলে খুঁজে পাওয়া যায়, আল্লাহর ভয় খুঁজে পাওয়া যায়। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে ওই যে হুজুর বয়ান করলেন, সুদ ঘুষের সাথে কোনোদিন জড়িত হইতে পারত না। আল্লাহর ভয় যদি থাকতো অশ্লীলতা গুনাহের ভিতরে কোনোদিন জড়িত হইতে পারত না। তাহলে এক নম্বর ইমানদারের চিহ্ন, অন্তরে কার ভয়? জোরে বলেন না, কার ভয়? এগুলো মনে রাখতে হবে, অন্তরে কার ভয়। আবার বলেন, এক নম্বর কি? কার ভয়? এক নম্বর আল্লাহর ভয়। সবাই বলেন, এক নম্বর। আবার বলেন, আবার বলেন। তাহলে ইমানদারকে চেনার জন্য চিহ্ন কয়টা? কয়টা? এক নম্বর। সবাই বলতে হবে, এক নম্বর আল্লাহর ভয়। এগুলো মুখস্থ করবেন, মাঝে মাঝে নিজেকে পরিমাপ করবেন, মাপবেন আমার মধ্যে আছে কিনা। বালিশে মাথা লাগায় লাগায় মাপবেন, ওয়াজ মুখস্থ না করলে কোনো লাভ নাই। এক নম্বর কার ভয়? এইবার আসেন দুই নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে, মাঝের অংশে ঈমানদার বান্দার দুই নম্বর চিহ্নের কথা জানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ঈমানদার বান্দার দ্বিতীয় নম্বর চিহ্ন হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার বান্দার দ্বিতীয় নম্বর চিহ্ন হলো, ঈমানদার বান্দার সামনে যখনই কোরআনুল কারীমের আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে ঈমানদার বান্দার ঈমান অটোমেটিক বাড়তে থাকে। হুজুর কোরআন তেলাওয়াত তো আমরাও শুনি, শুনি না? প্রশ্ন হয় সেটা, হুজুর আমরাও তো শুনি, নামাজের ভেতরে শুনি, নামাজের বাইরে শুনি। এখন ওই কোরআন তেলাওয়াত যে আমরা শুনতেছি, এই কোরআন তেলাওয়াত শোনার দ্বারাই আমাদের ঈমান বাড়তেছে কিনা বুঝবো কেমনে? প্রশ্ন আসে না? আল্লাহ তো বললেন যাদাতুহুম ঈমানা, কোরআন শুনবা তো ঈমান বাড়বে। এটা হলো ঈমানদারের দুই নম্বর চিহ্ন। এখন আমি যে ঈমানদার, আমার দুই নম্বর চিহ্ন আমি কেমনে বুঝবো? কোরআন তো আমিও শুনি। এখন কোরআন শুনলে যে ঈমান বাড়ে সেটা বুঝবো কেমনে? বোঝার উপায় কি? মুফাসসিরিনে কেরাম বলে, হ্যাঁ বোঝার উপায় আছে। বোঝার উপায় কি? যখন নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত চলে, যখন ওই হাফজখানার ছোট ছোট বাচ্চারা কোরআনের তেলাওয়াত করে,
আবার মাঝে মাঝে দেখা যায় মসজিদের ভিতরে কোনো একজন আল্লাহর বান্দা বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত করতেছে। আবার দেখা যায় এই যে এই মাহফিলের মধ্যে আইসা কোরআনের কথা বলা হইতেছে, মাহফিলের মধ্যে আইসা মাহফিলের মধ্যে আইসা কারি সাহেবগণ মাঝে মাঝে কোরআনের তেলাওয়াত করে কিনা? যদি দেখেন কোরআনের তেলাওয়াত শুনে দিল ঠান্ডা হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়, কান শীতল হয়ে যায়, মুখ দিয়ে আল্লাহু আকবার শব্দ ধ্বনি বের হয়ে যায়। মাঝে মাঝে এমনও হয় কোরআনের আয়াতের তর্জমা বুঝে না, তারপরেও চোখ দিয়ে পানি বের হয়ে যায়, হয় কিনা? যদি দেখেন কোরআনের তেলাওয়াত শুনলে চোখ দিয়ে পানি বের হয়, কোরআনের মাহফিলের ভিতরে আসতে মনে চায়, কোরআনওয়ালাদেরকে মুহাব্বত করতে মনে চায়। যদি দেখেন কোরআনের তেলাওয়াত শুনলে দিলটা শীতল হয়ে যায়, মুখ দিয়ে আল্লাহু আকবার শব্দ ধ্বনি বের হয়ে যায়, তাহলে মনে করবেন কোরআন শোনার দ্বারাই আপনার ঈমান বাড়তেছে। তাহলে মনে করবেন ঈমানদারের 2 নম্বর চিহ্ন আছে, কারণ কোরআন শুনলে ঈমান বাড়ে। ঈমান বাড়ে কেমনে বুঝে? বলে ঈমান বাড়ে এটা বোঝার উপায় হলো কোরআন শুনলে ভালো লাগবে, কোরআন শুনলে মুখ দিয়ে আল্লাহু আকবার ধ্বনি বের হয়ে যাবে, কোরআন শুনলে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, কোরআন ওয়ালাদের মুহাব্বত অন্তরে তৈরি হয়ে যাবে। এইরকম যদি হয় তাহলে মনে করবেন হ্যাঁ, ঈমানদারের 2 নম্বর চিহ্ন আমার মধ্যে আছে। আর যদি দেখেন কোরআন শুনতে মনে চায় না, কোরআন শুনতে ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত শুনলে উঠা যাইতে মনে চায়, মাদ্রাসার ছাত্ররা যখন কোরআনের তেলাওয়াত করে তখন আপনার শুনতে মনে চায় না, কানের ভিতরে কেমন যেন শব্দ দূষণ হয়, মনে হয় কেউ মেও চিল্লা চিল্লি করতেছে, কি শুনবো, মনে হয় না এরকম মাঝে মাঝে? হ্যাঁ, অনেকের মনে হয়, আপনাদের হয় না, অনেকের মনে হয়, যারা ঈমানদার না তাদের মনে হয়। আবার কোরআনের কথা শুনতে চায় না, কোরআনের কথা শুনতে পারে না, কোরআনের কথা শুনলে গায়ের ভিতরে জ্বালা ধইরা যায়। এই যে আমার আগে হযরত বয়ান করেছেন কোরআনের কথা, কিসের কথা? কার কথা? আল্লাহর কথা। অনেকের শুনতে মনে চাইবে না, দৌড় কি এর, সুদ না খাইলে আবার পেটের ভাত হজম হয় নাকি? ঘুষ না খাইলে পেটের ভাত হজম হয় নাকি? আবার মাঝে মাঝে দেখবেন এক শ্রেণীর লোক আছে মসজিদের ভিতরে আইসা নামাজে দাঁড়াবে, এখন হুজুর একটু লম্বা কেরাত পড়ছে, হয় না অনেক সময়, হুজুর একটু লম্বা কেরাত পড়ছে, সালাম ফিরানোর সাথে সাথে ঝাড়ি, ওই হুজুর, ওই মিয়া ইমাম সাহেব, আপনার তো কোনো কাম কাজ নাই, আজ ওইরা থাকেন ঘোরেন আর খান, আমার তো জরুরি কাজ আছে, আপনি এত সময় দিলেন কেন? বলেনি? আপনাদের এদিকে বলে না, আমাদের এদিকে বলে। ঢাকার ভিতরে বহুত মসজিদে এরকম আছে, ইমাম সাহেব সভাপতির ভয়ে, সেক্রেটারির ভয়ে লম্বা কেরাত পড়তে পারে না। না, সেক্রেটারি সাহেব মহাব্যস্ত মানুষ, লম্বা কেরাত পড়া যাবে না। আমি একবার কোথায় যেন ইন্টারভিউ দিতে গেছিলাম, জুমার ইন্টারভিউ, গার্মেন্টস সেক্টর, গাজীপুরের দিকে সম্ভবত, বিশাল মসজিদ। তা আমার এসে বলতেছে, হুজুর লম্বা কেরাত পড়া যাবে না, বয়ানও লম্বা করা যাবে না, বয়ান হবে জাস্ট 1:15 পর্যন্ত, 1 মিনিট এদিক ওদিক যাবে না, পারলে আগে ছাইড়ে। এরপরে বলতেছে, হুজুর কেরাত একটু ছোট পইরা চেষ্টা করবেন 35-এর মধ্যে গোটা, খুদ্দাও ছোট পড়বেন, কেরাতও ছোট পড়বেন, 35-এর মধ্যে সবকিছু গোটায় গোটায় ক্লিয়ার করে দিতে, ছেড়ে দিতে। কেন? সার রাত সারদের কাজ থাকে, সারদের গুরুত্বপূর্ণ কাজ থাকে, বড় ব্যবসা তো, গার্মেন্টস এরিয়ার মসজিদ, বুঝেন না? সারদের কাজের কারণে তাড়াতাড়ি কইরা নামাজ শেষ কইরা আল্লাহর থেকে বাইচা জরুরি কাজে যাইতেছে, মানে কাজটা তাড়াতাড়ি করবে আর কি। ওই কাজ যে তাড়াতাড়ি হবে তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কাজ তাড়াতাড়ি হবে তার কোনো গ্যারান্টি? মালিক যদি দেরি করায় দেয়, হ্যাঁ আমার থেকে তাড়াহুড়া করে চলে আসছো, আমার থেকে চলে এসে তাড়াতাড়ি কাজ করবা, করো, কাজ সে ঠিকঠাক সবই করবে, কিন্তু লসের উপরে লস করে দেখবে। কাজ সব করাটা হয়ে গেলে, ওই যে আমি মাঝে মাঝে নিজে পণ্ডিতি করে লাইট লাগাইতে যাই, পরে লাইটটা ঠিক লাগাইছে, এখন থেকে হোল্ডারের উপরে যে একটা অংশ আছে না, ওটা ঢুকাই নি, মানে আধা ঘন্টা বসে একটা লাইট লাগাইছি, এখন হোল্ডারের উপরের যে অংশ আগে ঢুকানো লাগে ওইটা ঢুকাই নি। একদিন বহুত কষ্ট করে ফ্যান লাগাইছি, কারণ ফ্যানের যে একটা বাটি থাকে, বাটি কতক্ষণ পরে দেখে ওইটাই ঢুকানো হয় নাই, দেখতে অসুন্দর লাগতেছে, পরে আবার খুলছি। এখন কাজ আল্লাহ থেকে বাইচা তাড়াহুড়া করে কাজ করলেন, গার্মেন্টস সেক্টরের কাজ তো কম কাজ না, তাড়াহুড়া করে যখন কাজ করলেন, কাজ যে কমপ্লিট হবে, সুন্দর হবে, তার কোনো নিশ্চয়তা আছে? কারণ কাজ কমপ্লিট করে দেওয়ার মালিককে বলেন না কে? হ্যাঁ, অবস্থা এরকম। এখন কমিটির ভয়ে, কমিটির বেতনের ভয়ে, কমিটির মানে ভীতির কারণে, কমিটি ক্ষমতাসীন, এই কারণে ইমাম সাহেবের অবস্থা খারাপ হয়ে গেছে। ইমাম সাহেবরা সুন্দর করে, না তাড়াতাড়ি পড়তে হবে হুজুর, দেরি করা যাবে না,
হ্যাঁ, ইমাম সাহেব যারা আছেন শুনতেছেন, সাবধান, আল্লাহর কাছে কিন্তু সবগুলোর হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়া লাগবে কিনা? লাগবে কিনা? ইমামের উপরেও আমানত আছে না নাই? হুজুর বয়ান করছেন না, আছে না নাই? আছে। কমিটির উপরে ওইভাবে আমানত আছে। খেয়ানত করলে আল্লাহর দরবারে কি দেওয়া লাগবে? হিসাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআনের তেলাওয়াত শুনলে ইমানদারের ঈমান বাড়বে। এইটা হলো ইমানদারের 2 নম্বর পরিচয়, 2 নম্বর চিহ্ন। এখন যদি দেখেন মসজিদে যাইয়া ইমাম সাহেব লম্বা কিরাত পড়ার কারণে ইমাম সাহেবকে আপনার ঝাড়ি দিতে মনে চায়, তাহলে মনে করবেন ইমানদারের 2 নম্বর চিহ্ন আপনার মধ্যে নাই। ঝাড়ি দিতে মনে চাইলে সাবধান, ইমানদারের 2 নম্বর চিহ্ন আপনার মধ্যে নাই। এবার আছেন 3 নম্বর। ইমানদার বান্দার চিহ্ন কটা ছিল? কটা ছিল? 1 নম্বর মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? কোন তো কি? জোরে বলেন কি? 2 নম্বর কোরআন ভালো লাগা। কোরআন কি লাগা বলেন? এক কথায় কোরআন কি লাগা? আবার বলেন 2 নম্বর কি? 2 নম্বর কি? কোরআন ভালো লাগা। 2 নম্বর কি বলেন? কোরআন ভালো লাগা। কোরআন পড়তেও ভালো লাগা, কোরআন শুনতেও ভালো লাগা, কোরআন ওয়ালাদেরকেও ভালো লাগা, কোরআনের মজলিসে আসতেও ভালো লাগা। এক কথায় কোরআনের মোহাব্বত, কোরআন ভালো লাগা। কি লাগা? যদি বলেন কোরআন কি লাগা? 1 নম্বর কি? ভুললে চলবে না। আজকে ওয়াজ মুখস্থ না হইয়া কোনো যাওয়া যায় নাই। খিচুড়ি বিরিয়ানি খাওয়া হবে না আজকে যতক্ষণ পর্যন্ত ওয়াজ মুখস্থ। লাস্টে আমি আবার জিজ্ঞাসা করব, 1 নম্বর কার ভয়? 2 নম্বর কোরআন কি লাগা? এইবার আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে, লাস্টের অংশে জানায় দেন ঈমানদার বান্দা 3 নম্বর চিহ্ন হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার বান্দা সুখে দুঃখে বিপদে মুসিবতে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার উপরে? তার মানে ঈমানদার বান্দার 3 নম্বর চিহ্ন কার উপরে? ভরসা। আবার বলেন, কার উপরে ভরসা? কার উপরে ভরসা? কার উপরে ভরসা? ঈমানদার বান্দার 3 নম্বর চিহ্ন কার উপরে ভরসা? পুরাটা বলেন, আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা। এইবার ছোট্ট একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। ভরসাটা কেমন হবে এর একটা উদাহরণ দেই। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনছেন নি? হ্যাঁ, শুনেন না এমন কেউ আছেন? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম একদম সারা জিন্দেগি যার পরীক্ষায় ভরপুর ছিল। আল্লাহ বারবার পরীক্ষা নিয়েছেন, সন্তান দিয়ে পরীক্ষা নিয়েছেন, আগুনের পরীক্ষা নিয়েছেন, বিবি দিয়ে পরীক্ষা নিয়েছেন, বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়েছেন। ছোট্টবেলা দেখে বাপে খোদা মানে না, যাদেরকে খোদা মানে তাদেরকে খোদা মানার মতো না। আল্লাহ পাক মস্তিষ্কের ভিতরে ঢুকায় দিলেন। ইব্রাহিম, লম্বা চূড়া আলোচনা কোরআনে আছে, আমি এত লম্বা আলোচনা করবো না, ভয় পাবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালামের মস্তিষ্কে আল্লাহ ঢুকায় দিলেন, ইব্রাহিম যাও বাপরে যায় জিজ্ঞাসা করো তোমার বাবা এবং তোমার এলাকাবাসী কোন রবের ইবাদত করে। কোরআনে আয়াত আছে, লি আবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। ইব্রাহিম পয়গম্বর বাপরে যায় জিজ্ঞাসা, ও আব্বা কার ইবাদত করেন আপনি? আপনার দলবল এলাকাবাসী কার ইবাদত করে? ইব্রাহিম পয়গম্বরের বাবার নাম আজর। কি নাম বলেন? কোরআনে যেই নাম উল্লেখ করা হয়েছে আজর। এখন আজর ডাক দিয়ে বলে, ইব্রাহিম এই যে ঘরের ভিতরে যে এতগুলো মূর্তি বানায় রাখছি, এতগুলো খোদা তুমি কি চোখে দেখো না? ইব্রাহিম পয়গম্বর বলে, হ্যাঁ বানাইছে কে? আমি বানাইছি। আমি তো জানি যে যারে বানাইছে সে তার রব। একজন কাপ বানাইছে, সে কাপের সৃষ্টিকর্তা। একজন টুপি বানাইছে, সে টুপির কারিগর। কারিগর মানে স্রষ্টা। হ্যাঁ, এবার আপনি বানাইলেন খোদা, খোদা আপনারে স্রষ্টা বলবে, আপনারে রব বলবে, আপনি দেখে উল্টাই তারা আবার রব বলেন। মানলাম না, এটা মানতে পারবো না। আরো বিভিন্ন যুক্তি দিয়েছে, কোরআনের মধ্যে আছে লা তাকুলুন, খাইতেও পারে না। এদের সামনে কত খাবার, খাইতে পারে না। গায়ের মধ্যে মশামাছি পরে, এগুলো সরাইতে পারে না। এদেরকে কেমনে খোদা বানাবে? ইব্রাহিম পয়গম্বর বাবাকে ডাক দিয়ে বলে, বাবা
এর চাইতে যদি আরো বড় কোন খোদা থাকে সেই খোদার সন্ধান চাই। এই মাটির মূর্তিগুলোরে আমি খোদা মানতে পারলাম না, এদেরকে আমি রব মানতে পারবো না, এর চাইতে আর বড় কোন খোদা থাকলে তার সন্ধান দাও। ইব্রাহিম পয়গম্বরের বাবা আজার সাথে সাথে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমাদের সবার একজন বড় রব আছে, সবার একজন বড় খোদা আছে, তারে দেখতে চাইলে ওই সিংহাসনে তাকাইতে হবে, সিংহাসনের দিকে যাইতে হবে। সে আমাদের সবার যেই বড় খোদা আছে তার নাম হলো নমরুদ। আসলে কন্যা নাউজুবিল্লাহ, কি কইতে ভয় লাগে নাকি আবার? হ্যাঁ, তার নাম হলো নমরুদ, সবার বড় খোদা। ইব্রাহিম পয়গম্বর বলে, না এইটা যদি হয় তাহলে আরো আগে তারে মানতে পারলাম না, আরো আগে মানি না, এটা আবার খোদা হলো কেমনে? নমরুদের দরবার পর্যন্ত সংবাদ পৌঁছায় গেছে, সারা রাজ্যের সবাই তোমাকে রব মানে, কিন্তু ইব্রাহিম নামক একজন তোমাকে রব মানে না, তোমাকে খোদা মানতে পারে না। নমরুদ সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে, ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের দরবারে হাজির করা হয়েছে। নমরুদ তখন ডাক দিয়ে বলে, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাকে রব হিসাবে মেনে নাও না, কেন তুমি আমাকে রব মানতে পারো না? ইব্রাহিম পয়গম্বর সুন্দর একটা জবাব দেয়, মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেন। ইব্রাহিম পয়গম্বর বলেন, নমরুদ আমি যখন আসমানের দিকে তাকাই দেখি আসমানটা বড় সুন্দর। সুন্দর কিনা বলেন না? আমি যখন জমিনের দিকে তাকাই দেখি জমিন বড় সুন্দর। আমি যখন পাহাড়ের দিকে তাকাই দেখি পাহাড় বড় সুন্দর। আমি যখন সমুদ্রের দিকে তাকাই দেখি সমুদ্রটাও বড় সুন্দর। যখন ফুল বাগানের মধ্যে যাই দেখি এক একটা ফুল এক এক রকমের সুন্দর। যখন ফলের দিকে তাকাই তখন দেখি এক একটা ফল এক এক রকমের সুন্দর। গোটা সৃষ্টি জগতের দিকে যখন তাকাই তখন দেখি গোটা সৃষ্টি জগৎ সুন্দর। কিন্তু তুমি তো এই সৃষ্টি জগতের স্রষ্টা বইলা দাবি করতেছ, কিন্তু আমি যখন তোমার চেহারার দিকে তাকাই তখন দেখি তোমার চেহারা সুন্দর না। মুহাদ্দিসিনে কেরাম বলে, নমরুদের চেহারা ছিল অসুন্দর, নিগ্রোদের মতো, ঠোঁট ছিল মোটা মোটা, কালো তো কালো, কালো হইলেও মানুষের চেহারা কি হয়? ভালো হয়। এর চেহারা ভালো না, কালো তো কালো, দেখতে একদম অসুন্দর, বিশ্রী, ভয়ানক লাগতো। এখন ইব্রাহিম পয়গম্বরের কথা হলো, তুমি যদি আসমান সৃষ্টি করেই থাকো, রব তো দাবি করতেছো, রব দাবি করা মানে সব কিছু স্রষ্টা তুমি, এই সব কিছু সুন্দর বানাইলা, তোমার নিজেরা সুন্দর বানাইলা না? এত সুন্দর সুন্দর সৃষ্টির স্রষ্টা, তোমার মতো সুন্দর হওয়ার কথা নয়। আমি তো চিন্তা করতেছি যে রব ফুল সৃষ্টি করেছেন, না জানি সেই রব কত সুন্দর। যে রব এত সুন্দর জমিন সৃষ্টি করলেন, যে রব এত সুন্দর সমুদ্র সৃষ্টি করলেন, দেখার জন্য আমরা কক্সবাজারের দিকে চলে যাই। যে রব এত সুন্দর সুন্দর পাহাড় সৃষ্টি করলেন, দেখার জন্য আমরা বান্দরবান চলে যাই। এইভাবে এত সুন্দর সুন্দর সৃষ্টি স্রষ্টা তোমার মতো অসুন্দর হবে না, বরঞ্চ না জানি এই সুন্দর সুন্দর সৃষ্টির স্রষ্টা আরো কত সুন্দর হবে। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, পারেন না? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কার মেহেরবানি বলে? আরো জোরে বলেন, কার মেহেরবানি? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, নমরুদ তুমি যদি রব দাবিদার হও, তুমি যদি স্রষ্টা দাবি করে থাকো, তাহলে দেখি তোমার চেহারাটা আগে সুন্দর বানায়া দেখাও। সম্ভব নেই। বলেন, চেহারা সুন্দর বানানো সম্ভব? কেন? মেকআপ দিয়ে তো সম্ভব, সম্ভব না? মেকআপ দিয়ে সম্ভব সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য। বিবাহের আসর পর্যন্ত মেকআপ দিয়া সুন্দর হওয়া সম্ভব। হ্যাঁ শুনলেন? বিবাহের আসর পর্যন্ত, বাসর পর্যন্ত না। বুঝতেছেন তো? আরেকটা উদাহরণ দিয়ে বুঝবেন। এটা একটা এমনি একটা উদাহরণ, গল্প আর কি, এটা আবার কোরআন হাদিস মনে করেন না। আপনার কি বলে, একটা ছবি দেখাইছে ঘটক সাপ। বিয়ে করছেন? করছেন? করেন নাই যারা আছেন তাদের কথা কইতেছি। মনে করেন একটা ছবি দেখাইছে, ছবি দেখায় কয়, হাই রে, এর চাইতে সুন্দরী তো আর নাই, এরই আমার দরকার।
কত টাকা লাগবে ঘটক, তুমি খালি কও, আমি এরই বিয়ে করবো। ঘটককে কম টাকায় হবে না, কিন্তু জাদ্রেল জিনিস, কম টাকায় হবে না। কত লাগবে? 30,000 দিলে ব্যবস্থা একটা করে দিতে পারি। হ্যাঁ, কোনো সমস্যা নাই, বিয়ে করায় দাও, তাড়াতাড়ি আনো, দেখার সময় নাই, বাড়ি করা আমার দরকার নাই, সুন্দরী বউ পাইছি তো অনেক কিছু। সুন্দর করে 30,000 লইয়া ওরে ধরাই দিয়া চলে গেছে। ও বাসর রাত্রের থেকে পরের দিন সকালে উইটা ঘটকরে খুঁজে লাড়ি লইয়া, তুই কইরে দেখাইলি কি দিলি কি? মানে দেখাইছে মেকআপ, দিছে আসল চেহারা। যেটা বুঝাইতে চাইলাম, মেকআপ দিয়া সাময়িক সময়ের জন্য চেহারা পরিবর্তন করা সম্ভব।